নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আজ আমি চলে এসেছি আরও একটি চমকপ্রদ ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো সেই জগৎ বিখ্যাত স্বনামধন্য সেই কোটি টাকার আম মিয়াজাকি বা সূর্য ডিম। যে আমের জন্য গাছপ্রেমী মানুষরা পাগল, আমিও একসময় পাগল হয়েছিলাম। 100 মাইল পাড়িয়ে দিয়েছিলাম এই আমের চারা আনার জন্য। আমার এই আম গাছটির বয়স 4 বছর। একসঙ্গে আমি দুটো চারা এনেছিলাম। নার্সারির দাদাভাই বলেছিলেন যে মিয়াজাকি আর সূর্য ডিম একই দাম, একই আম। কিন্তু আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে যেহেতু দু রকমের নাম লেখা ছিল, তাই আমি অনেক চড়া দাম হলেও দুটো চারাই নিয়ে এসেছিলাম। এইটার একটি গাছ দেখুন বন্ধুরা, কত সুন্দর আম ধরেছে। ফলনের দিক থেকে কম নেই, অনেক আমি ধরেছে। ছোট্ট একটি গাছ দেখুন। আমার আর একটা গাছ পাশেই আছে, আমি দেখাচ্ছি। এটি হচ্ছে আমার আরেকটি গাছ, দেখুন এ গাছেও ফল হয়েছে। যেহেতু সূর্যের আলো না পড়লে আমের কালার হয় না, আমার বাগানে অনেক বড় বড় গাছও আছে, যার জন্য একটু সূর্যের আলোটা কমই পড়ে। দেখুন কত বড় গাছ আছে। যেহেতু আমার আম এখনও পাকেনি, কালার তেমন ভালোভাবে আসেনি, তাই আমি ভিডিওর স্ক্রিনে দুটো যে আমের ছবি দিয়েছি, ওই আম দুটো আমার এই গাছেরই আম। গত বছরের ছবি তুলেছিলাম, ওটা গ্যালারিতে পড়েছিল, তাই ওটাই আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। জাপানের মিয়াজাকি নাম করে একটা স্থানে এই আমের উৎপত্তি বলে এই আমকে মিয়াজাকি আম বলা হয়। আর সূর্য যখন উদিত হয় বা অস্তমিত যায়, তখন সূর্যের যে গাঢ় লাল সিঁদুরের মতো কালার হয়, এই আম পাকলে তেমন কালার হয় বলে এই আমের আর এক নাম সূর্য ডিম। রঙের দিক থেকে বা সৌন্দর্যের দিক থেকে বিচার করলে এই আমটিকে 1 নম্বরে রাখাই যায়। কিন্তু আমি শুনেছি এই আম নাকি 1 লাখ টাকা কেজি বিক্রি হয়। গল্পের গরু গাছে চড়ে। সৌন্দর্যের দিক থেকে বিবেচনা করলে আমটা অবশ্যই 1 নম্বরে, কিন্তু শুধু আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, তার গুণটাকেও আমাকে বিচার করতে হবে। স্বাদে গন্ধে দিক থেকে বিচার করতে গেলে আমি 1 নম্বরে, আমার ব্যক্তিগত মতে আমি রাখবো আমার বাগানের সেরার সেরা কিং অফ চাকাপাতকে। আর দ্বিতীয় নম্বরে রাখবো আমি আমার বাগানের সুবিখ্যাত বাংলাদেশের হাড়িভাঙা আম। আর তৃতীয় নম্বরে রাখবো আমি আমার বাগানের আমের রানী ব্যানানা ম্যাঙ্গোকে। আর চতুর্থ স্থানে রাখবো আমি আমার বাগানের অল টাইম কাঠিমনকে। আর পঞ্চম স্থানে জায়গা দেবো আমি এই মিয়াজাকি আমকে। বাণিজ্যিকভাবে বিচার করতে গেলে এই আম যদি বিক্রি করা হয়, তাহলে অন্যান্য আমের তুলনায়, যেহেতু এটি কালারফুল আম, একটু বেশি দামে বিক্রি হবে, কিন্তু এত বেশি নয়। পূর্বেই বলেছি আমার বাগানে হনুমানের উৎপাত মাঝে মাঝে হয়। কালকে আমি বাড়িতে ছিলাম না, দেখুন কত আম হনুমানে ঝরিয়ে দিয়েছে। এই আমে ফলন কিন্তু প্রচুর হয়। সবশেষে বলবো, গাছ আমাদের বন্ধু, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আপনারা বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশকে সুস্থ রাখুন, আপনারা নিজেরাও সুস্থ থাকুন। আমি পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব। ততদিন আমার বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। নমস্কার।